আমি এখানে আসছি, আমাদের স্যাররা এখানে 64 জেলা থেকে, আমি ঢাকা যেহেতু আমাদের এলাকা আসছে, আমি যাতে প্রতি 24 ঘন্টার মধ্যে কয়েকবারই আমি এসে এখানে পর্যবেক্ষণ করছি তারা কী অবস্থা না অবস্থা দেখার জন্য। আমাদের এই লাগাতার আন্দোলন, এক দফা এক দাবি, জাতীয়করণ চলছে, চলবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না আদায় হবে। আমরা শিক্ষক সমাজ আমরা এখানে অবস্থান করব। দরকার পড়লে আমাদের এই ঈদে আমরা ডক্টর ইউনূস স্যারের বাসায় আমরা আদায় করে এই কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচি ঘোষণা করা ছাড়া আমরা এই রাজপথ ছাড়ব না। তাদের অনেক কষ্ট হচ্ছে, এটা আমরা বিভিন্ন জেলাতে সারা কোন জেলাতে আসছে, বগুড়া জেলা থেকে আসছে, এটা কোন জেলাতে আসছে, নেত্রকোনা থেকে আসছে, এখানে এটা এখানে দেখেন অনেকে মা তাদের সন্তান রেখে তারা ঢাকায় এসেছে। ওই যে দেখেন ভিতরে তারা বউ বাচ্চা, কেউ আবার স্বামী রেখে, পরিবার অনেক মা অসুস্থ, তারা গ্রামে রেখে তারা এখানে মশাটা কোনো ইয়ে নাই, এখানে মশাটা কোনো ওষুধ মারে না, তাই মশারি দিয়ে তারা ঘুমাচ্ছে। ঢাকা শহরের মতো এলাকায়, তা প্রেস ক্লাব, যাতে প্রেস ক্লাবের মতো এলাকায় আপনি গাইবান্ধা থেকে আসছেন, আপনি গাইবান্ধা এখানে গাইবান্ধা আসছে, এই যে ওনারাও আসছে, এই উনি ময়মনসিংহ থেকে আসছে। ওনাদের ময়মনসিংহ আপনাদের কী অবস্থা কী চান আপনারা আবার বলেন? এমপিও চান আপনারা? ওনারা এমপিও চায়, আমরা জাতীয়করণ চাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। কি বলে আমাদের কোনো ভেদাভেদ নেই। আমার শিক্ষক যার যার দাবি আমরা আদায় করে এই ঢাকা শহর ছেড়ে চলে যাবো যার যার গ্রামে। আমরা চাই আমাদের সবই পরিচয় দাবি শিক্ষক চাই, আমাকে দাবি দেবে তো মানা হবে না। আমরা রাজপথ ছাড়বো না, ওজন যাবো চাই দাবি দিতে পারবে না মানে। হ্যাঁ আমাদের যদি ঈদ করা লাগে আমরা এখানে ঈদ করবো। কি বলে আমাদের দাবি না হলে আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বে না, এই ভাইরা রাজপথ থাকবে না। আমি বলে নেবেন ম্যাডাম, আমি নেত্রকোনা থেকে আসছি, প্রতিবন্ধী স্কুল থেকে, বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল অ্যান্ড কলেজ। আমার স্কুলের অধ্যক্ষ সাহেব দৃষ্টি প্রতিবন্ধী। আমরা ওই স্কুলে বিগত 9 সাল থেকে অদ্যাবধি 25 সাল পর্যন্ত আমরা বিনা বেতনে পাঠদান চলে যাচ্ছি। আমরা নিজেদের অর্থায়নে, এখন আমাদের নিজেদের অর্থায়নে পুড়ে গিয়েছে। এখন আমাদের অনাহারে থাকতে হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে কোনো ওরকম করতে পারছি না। আপনার কাছে আকুল আবেদন, মিডিয়ার কাছে আকুল আবেদন যেন আমাদের এই সাংবাদিক গণমাধ্যমে প্রচার হয় এবং প্রশাসনের কাছে যেন প্রকাশ হয়, যেন আমাদের স্কুলটি এমপিওকরণ হয়। আমরা এমপিও নিয়ে দাবি করছি। আমাদের যদি এমপিও না হয় আমরা এই রাজপথ ছাড়বো না। যদি না হয় আমাদের মৃত্যু ছাড়া বাড়ি ফিরবো না। নদী এলাকা থেকে স্কুলের প্রতিষ্ঠা এবং পরিচালক হিসাবে আমি শিক্ষিকা নিয়ে আসি আজকে 9 দিন যাবৎ। আমরা রমজানে প্রথম রমজানে প্রধান উপদেষ্টার কাছে আমাদের আপিল ছিল যে আমরা রমজান রাখবো, বাড়িতে যাই, কিন্তু আমরা এখানে কোনো আশ্বাস পাইতেছি না। আমাদের একমাত্র দাবি এই প্রতিবন্ধী স্কুলগুলি স্বীকৃতি এবং এমপিও নিয়ে আমরা এই দাবি পূরণ হইলে আমরা এখান থেকে চলে যাইতাম। আমাদের পরিবার ছেলে সন্তান নিয়ে এখানে আমাদের প্রথম আমি এখানে নামাজ পড়াই, তারাবি নামাজ পড়াই, মাগরিব নামাজ পড়াই, এই শিক্ষক ভাইদেরকে নিয়ে আমাদের মনে খুব দুঃখ। আমরা 15 বছর যাবৎ আমরা কোনো বেতনাদি পাইতেছি না। আমরা আমাদের দাবি কালকের দিনের ভিতরেও যদি আমাদের পূরণ হয়, প্রধান উপদেষ্টার লোক থেকে সচিব আসিয়া আমাদের দাবিটুকু পূরণ করিয়া আমাদেরকে সরকারি প্রতিষ্ঠানের যদি যেতে না, আমার এই আকুল আবেদন। আমি মরহুম বেলায়েতের প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক হিসাবে আমি এখানে আজকে এই ধুলি ভাড়ার ভিতরে শুয়ে রয়েছি। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো লোক আসছে আমাদের দাবিটুকু পূরণ করতে পারে না। এই আমরা যেন আমাদের এই রমজানে আমরা এখনো কষ্ট না করতে হয়, আমরা যেন প্রতিষ্ঠানে সরকার প্রতিষ্ঠানে এই দাবি তো আমার। মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভর্তি ও জাতীয়
অবস্থান কর্মসূচি চলতেছে। 23 তারিখ থেকে আমরা আজ 9 দিন হলো